আদালতের সামনে উপস্থিত হবেন এবং তারা তাদের জবাব দাখিল করবেন। একই সঙ্গে এই দুটি আসনের অন্যান্য যে সমস্ত প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তারাও আসবেন এবং তাদের পক্ষদের বক্তব্য রাখবেন। এখানে আমরা আদালতের সামনে মামলা করার ক্ষেত্রে যে মামলার যিনি বাদী অর্থাৎ বিএনপির প্রার্থী, তার পাশাপাশি অন্যান্য সকল প্রার্থী, এক্ষেত্রে আরও দুজন প্রার্থী ছিলেন, জনাব আব্দুল বারী সর্দারের ছাড়াও তাজুল ইসলাম খান এবং ফজলুল হক, এছাড়া নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার, এই নির্বাচনের রিটার্নিং অফিসার রাজশাহী এবং সহকারী রিটার্নিং অফিসার, তাদেরকেও আমরা প্রতিপক্ষ করেছি। পাবনা 4 আসনে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বিএনপি প্রার্থী, এই আসনে যেমন নির্বাচন ঘোষিত জনাব আবু তালেব মণ্ডলকে যেমন আমরা এই মামলার প্রতিবাদী করেছি, একই সঙ্গে জনাব আনোয়ার শাহ, হাত পাকা, সাইফুল আজাদ মল্লিক, জাকারিয়া পিন্টু, শাহনাজ হক, সোহাগ হোসেন, এরা সবাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। এর বাইরে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার 2 জন, তাদেরকেও আমরা এই মামলায় প্রতিপক্ষ করেছি। আমরা প্রত্যাশা করি যে আমাদের যে বিএনপি প্রার্থী তারা যে মামলা করেছেন, নির্বাচনী মামলা করেছেন, অভিযোগ করেছেন, সে অভিযোগের সারবত্তা এবং তথ্য প্রমাণ সাক্ষ্য আমাদের কাছে আছে এবং আমরা এই মামলার প্রতিদিনের সময় আমরা এগুলো আদালতের সামনে উপস্থাপন করবো সাক্ষ্য হিসেবে। আমরা দেখেছি যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল তারা 30টা, অলরেডি তারা 9টা 10টা আসন করেছেন। বিএনপির পক্ষ থেকে 3টা, আর কয়টা আসনে আপনার কাছে অভিযোগ? না দেখুন, আমি তো সবচেয়ে বড় কথা যে জামাত ধরেন কেন্দ্রীয়ভাবে নির্বাচিত হওয়ার পরপরই তারা এমন একটি ঘোষণা দিয়েছিল। বিএনপির পক্ষ থেকে যারা এই সমস্ত নির্বাচনের স্ব আসনে এ ধরনের কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, অনেক জায়গায় অধিকাংশ জায়গায় দেখা গেছে যে এজেন্টের কোনো স্বাক্ষর নেই, তারপরে ফলাফল ঘোষণা করা হয়েছে, কিংবা কেন্দ্রে এক ধরনের ফলাফল দেওয়া হয়েছে, সেটা যখন একীভূত করা হয়েছে তখন ফলাফলটা পরিবর্তন হয়েছে। এই ধরনের অভিযোগ আমি আইনজীবী হিসেবে আমার কাছে এই পর্যন্ত আমরা, আপনি যেটা বলেন 3টি ফাইল করেছি, এছাড়া আমাদের কাছে আরও কয়েকটি মামলা, আরও 5টি মামলা আমাদের সামনে কাছে আছে, যারা বিএনপি প্রার্থী, যারা প্রতিদ্বন্দ্বী জামাত কিংবা অন্যান্য প্রার্থী থেকে। আমাদের এমনও প্রার্থী আছেন যিনি কিন্তু শুধুমাত্র প্রতিপক্ষ জামাত, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধেও মামলার জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে। কাজল ভাই, ঠিক এই ধরনের মামলায় এর আগেও তো অন্যান্য এই ধরনের মামলা আমরা এরকম দেখি না যে মামলা করে মানে সন্তোষজনক ফলাফল নিয়ে পরে বলছে ভিডিওটা নিয়ে যেতে পেরেছে। এমন একটি উদাহরণ আমাদের দেশে আছে, একদমই জানি না যে নাই তা না, কারণ আমাদের দেশে এই ধরনের মামলার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে। একটা পর্যায়ে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের আগ্রহ হারিয়ে ফেলেন, সেটি একটি কারণ আছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন, এই আগ্রহ হারানোর থেকে মুক্ত পাওয়ার জন্য কিংবা নির্বাচনের মামলাগুলোকে দ্রুত করার জন্য আমাদের কিন্তু বিচার ব্যবস্থা কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে। এটা কিন্তু 2 স্তর বিশিষ্ট বিচার ব্যবস্থা। আগে কিন্তু এই নির্বাচনী মামলাগুলো হতো কিন্তু এবং এখন কিন্তু মামলা হয় সরাসরি হাইকোর্ট। এর বিরুদ্ধে কিন্তু আপিল করার সুযোগ সুপ্রিম কোর্ট, যেমনটা আইসিডির মধ্যে। সুতরাং আমি মনে করি এখন যেহেতু নির্বাচনে হয়ে গেছে এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা সাংবিধানিক এবং আইনি পদ্ধতিতে তারা মামলা দায়ের করেছে এবং সেই মামলাগুলো আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এগুলো নিষ্পন্ন করার। আমি এই মুহূর্তে আপনাকে বলছি না, তবে বৃহত্তর কতগুলো আপনাকে ডায়াগ্রাম বলতে পারি। একটা হচ্ছে ময়মনসিংহ আছে, ঢাকা আছে, এই দুটো আমি বলতে পারি। থ্যাংক ইউ।